হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। চলে এসেছি কালী পূজার ভ্লগ নিয়ে। চলো বন্ধুরা, কালী পূজা মায়ের ভোগের জন্য কি কি রান্না করলাম দেখো। এখানে অনেক রকম ভাজা আছে, সুজি আছে, আর অলরেডি এখানে পায়েস। তো বন্ধুরা, আমার অলরেডি হয়ে গেছে সব কিছু তৈরি করা। পায়েস, বোঁদে, লুচি, সুজি, আর তার সাথে রয়েছে নারকেল নাড়ু, আর এখানে রয়েছে সব রকম ভাজা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব কিছু অলরেডি হয়ে গেছে ভাজাভুজি করা। তো আমি এবার চলে যাব মন্দিরে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্যান্ডেলটা। তো আমাদের প্যান্ডেলটার থিম দেখে তোমরা বুঝতেই পারছো কী প্যান্ডেল হয়েছে। যদি না বুঝতে পারো তোমাদেরকে বলে দেবো আমি। তবে তোমরা দেখতে থাকো আমাদের প্যান্ডেলটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই। এটা হলো শিব ঠাকুর, আর ওখানে তো দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের মা কালীর ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমাদের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তাছাড়া এটা আমার নতুন চ্যানেল, আমি সবে নতুন চ্যানেলটা খুলেছি, কারণ আমার আগের চ্যানেলটা কোনোভাবে সমস্যা হয়ে গেছিলো। তো বন্ধুরা দেখো, আমাদের পুজো কটার সময় হয়েছে এবং কখন হয়েছে তা তোমাদেরকে শেয়ার করব। রাত 12টায় পুজো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এসে গেছে। আমাদের রাত 12টায় পুজো শুরু হয়েছে, আর শেষ হয়েছে কটার সময় সবাই অবাক হবে শুনলে। পুরো 5টা বাজে, সকাল হয়ে গেছে আমাদের পুজো হতে। পুজো সবে শুরু হয়েছে, কেউ নেই রাত্রে, দেখতেই পাচ্ছ, কারণ এত রাত্রে পুজো হলে কেউ থাকবে বলে তেমন তো মনে হয় না, যেহেতু সেদিন অমাবস্যা লেগে আছে, তোমরা তো জানোই। অমাবস্যাতে সেরকমই কেউ বাইরে আসতেই চায় না, কেউ থাকতেও চায় না। তো আমরা এখানে বেশিজন ছিলাম না, 5-6 জনেই ছিলাম। আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। পুজো আরতি শুরু হওয়ার পর আমাদেরকে বলা হয়েছে এখানে 108টা প্রদীপ জ্বালাতে। তো আমরা 108টা প্রদীপ এখানে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলো। দেখতে পাচ্ছ 108টা প্রদীপ সাজানো হয়েছে, এবার আমরা একটা একটা করে জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ 108টা প্রদীপ আমাদের জ্বালানো হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে আগে চতুর্দশীতে মানে কালী পুজোতে নিশ্চয়ই সবাই 108টা প্রদীপ জ্বালিয়েছো, বা কেউ 14 প্রদীপ, কেউ 27 প্রদীপ, কেউ 108টা প্রদীপ, আরও অনেকে যার যার নিয়ম শেষে জ্বালায়। তো এখানে আমার ছেলে সুবাহু, তোমরা তো সবাই চেনো একে। আজ বাজি ফাটাবে, দেখতে পাচ্ছ ওর বাবা ও মিলে বাজি ফাটানো অলরেডি শুরু করে দিয়েছে। ও তো প্রচণ্ড সাহসী এবং প্রচণ্ড কি বলবো, যেটা আমাদের মধ্যে নেই, এতটা সাহস সত্যি আমার মধ্যে নেই। ও বাজি ফাটাতে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে ও বাজি ফাটাতে কতটা ভালোবাসে। আর বাজি ফাটাতে ওর যে কতটা সাহসের প্রয়োজন হয় সেটুকু যে ওর মধ্যে আছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। কারণ ও আজকের কত বাজি ফাটিয়েছে, মানে যদি আমি ভিডিও করতে শুরু করি তাহলে হয়তো শেষ করাই যাবে না, কারণ ও এত বাজি ফাটিয়েছে। তো আমি কিছু কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, কিছু কিছু ফটো। তোমরা দেখতেই পাচ্ছ এত সাহস, এতটা কনফিডেন্স ওর মধ্যে যে ও জানে আমার কিছু হবে না, এতটা কনফিডেন্স। মানে আমরা এত বকাবকি করছি, ওর পাপাও বকছে, আমিও বকছি, তাও ওর মধ্যে প্রচণ্ড কনফিডেন্স যে ওর কিছু হবে না। ও একা একা বাজি ফাটাতে ব্যস্ত, কারণ ওকে কারোর হেল্প দরকার নেই। ওর বাবা যদি হেল্প করতে যায়, ও তো হেল্প করতেই দিচ্ছিল না, বলছে যে আমার হেল্প করতে হবে না, আমি একা একা বাজি পোড়াবো। তো কিছু 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 বাজি ওর বাবা একটু হেল্প করে দিয়েছিল, তো প্রচণ্ড রাগারাগি করছিল যে হেল্প করতে হবে না, আমি একা একা বাজি পোড়াবো। তো দেখতেই পাচ্ছ অন্ধকারে একাই বাজি পোড়াচ্ছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের প্যান্ডেল, আমাদের ঠাকুর আর সুবাহুর কথা তো বলাই বাকি রইল। কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবাইকে সবাইকে খুব খুব করে, মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর সবাইকে রইল কালী পূজা ও শুভ দীপাবলির শুভেচ্ছা।